একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এমন নোটস কিভাবে লিখতে হয় দেখো, একবার পড়লেই মুখস্থ হয়ে যায় এমন নোটসই পড়বে। না হলে তুমি যখন কোনো নোটসকে কঠিন শব্দ দিয়ে কম্বাইন করবে, কম্পোজ করবে, লিখবে, তখন স্যার বুঝবেই যে ও বমি করে দিয়েছে, মুখস্থ করে লিখেছে। আর এই লেখা দেখলে স্যার বুঝবে না ছেলেটি একা থেকে একটু চেষ্টা করেছে বা মেয়েটি চেষ্টা করেছে। আর তোমাদের ক্ষেত্রে সুবিধা কি, মোটা মোটা শব্দ আমরাও ব্যবহার করতে পারি, তো আমরা ব্যবহার করলে আমাদের পাণ্ডিত্যটা বেশি আউটব্রাস্ট হবে, তোমাদের মুখস্থ করতে ফাটবে, বাড়িতে গালাগাল দেবে, ওইখানে কিছু করারও থাকবে না। তখন আমি ভাত খেতে গিয়ে বিষম খাবো যে আমায় গালাগাল দিচ্ছে, তার থেকে সহজ সোজা গদা ভাষায় লিখে দাও। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা প্রধানত মুসলমান। হু ইজ দ্য স্পিকার? এখানে একটা জিনিস, যারা অনলাইন ক্লাসেস করছো সবাই একটু মন দিয়ে শুনবে, প্রত্যেকটা প্রশ্নে আমরা এমন জায়গা লিখি দি অ্যাবাভ কোটেড লাইন। আমরা কিন্তু একা লেখাও শিখছি, যেমন গত লাস্ট ক্লাসেই বোধহয় আমরা একা লিখেছি একটা প্রশ্ন, যে কালাম কোথায় খেত, কি কি খেত। এই অ্যাবাভ কোটেড লাইন মানে কি, ওপরে উদ্ধৃত যে লাইনটা রয়েছে, কিন্তু উত্তর লেখার সময় ভালো করে বুঝবে কোনো লাইন কি থাকবে। আমাদের এখানে কোশ্চেনের লাইনটা আছে বলে বললাম উপরে উদ্ধৃত, কিন্তু পরীক্ষায় কি তখন তুমি যখন উত্তর লিখবে কোনো লাইন থাকবে, ভালো করে বুঝবে। তার মানে এই লাইনটাকে আমার কিন্তু একবার ওপরে লিখে নিতে হবে। আবারও ক্লিয়ার করি, এই লাইনটাকে, যে লাইনটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সেই লাইনটাকে ওপরে লিখে নিয়ে ইনভার্টেড কমা দিয়ে তারপরে উত্তরটা লিখবে, তাহলেই কিন্তু দ্য অ্যাবাভ কোটেড লাইনটা লেখাটা ঠিকঠাক হবে। দরকার নেই অফ দি কোশ্চেন্স লাইন, কোনো প্রয়োজন নেই। আমি এভাবে লিখলে আমার ডেকোরেশনটা সুন্দর হবে, আমার লেখাটা দেখতে ভালো লাগবে। যেই কোড, যদি কোনো ইনভার্টেড কমার মধ্যে লাইন থাকে, তবে সেই লাইনটাকে লিখে নিতে হবে প্রশ্নটার উত্তর লিখবার আগে। কি বলেছে? আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এই লাইনটা লিখবো, লিখবো কালাম ইজ দ্য স্পিকার অফ দি অ্যাবাভ কোটেড লাইন ফ্রম দি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। কি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি? স্ট্রং রুটস। অটোবায়োগ্রাফিক্যাল, যখন গ্রাফিক্যাল দেবো PHI হবে। আমি কি কথা বোঝাতে পারলাম কোথায় লিখতে হবে? আচ্ছা, 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, তিনি কিভাবে তার এলাকাকে বর্ণনা করেছেন। দেখি কত সোজা। কালাম লিভড ইন দা, এখানে ইন দা লিখতে হবে। কালাম লিভড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। কালাম কোথায় বাস করতো? রামেশ্বরমে, একটা দ্বীপবর্তী এলাকায়। It was very famous to the pilgrims for the Shiva temple. শিব মন্দিরের জন্য এটা পূর্ণার্থীদের কাছে বিখ্যাত। It was about 10-minute walk from Kalam's house. কালামের বাড়ি থেকে এটা 10 মিনিটের হাঁটা পথ। Mostly Muslims lived there. অধিকাংশ বা বেশিরভাগ মুসলমানরা থাকতেন। But quite a lot of Hindus lived there amicably. অনেক হিন্দু পরিবারেরাও ফ্রেন্ডলি ম্যানারে বা বন্ধুত্বপূর্ণভাবে থাকত। দেয়ার ওয়াজ আ মস্ক টু, সেখানে কিন্তু একটা মসজিদও ছিল। ওয়ার কালামস ফাদার টুক কালাম ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে কালামের বাবা কালামকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। কঠিন কিছু আছে? একটা লাইনও বলো আমার, একবার পড়বো মুখস্থ হয়ে যাবে। এবার কি বলেছে? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে কি? সাম্প্রদায়িক ঐক্য। সাম্প্রদায়িক ঐক্যের কি চিত্র ফুটে ওঠে? ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশনস, এই বর্ণনায়। মানে হিন্দু মুসলমানের যেটা সাম্প্রদায়িক ঐক্য সেটা বলেছে। দেখো, ইন দেয়ার লোকালিটি, তাদের এলাকায়, বোথ হিন্দু অ্যান্ড মুসলিমস, বা আমরা হিন্দুজ অ্যান্ড মুসলিম লিখতেই পারি, লিভড আমিয়েবলি, একই ব্যাপার, বন্ধুত্বপূর্ণভাবে থাকতো। নো কমিউনাল কনফ্লিক্টস, কোনো সাম্প্রদায়িক ঝগড়া অশান্তি ওয়ার সিন, দেখা যেত না। পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ দি রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত,
Pakshi Lakshmanan Shastri was a very close mate of Jainul Abdin. ওই মন্দিরের পুরোহিত ছিলেন আমার বাবার বন্ধু। আর এটাও কিন্তু সাম্প্রদায়িক ঐক্যের একটা চিত্র। They used to share religious ideas. তারা কিন্তু সমস্ত ধর্মের মতামত শেয়ার করতেন। It was seen that people of different religions came to Kalam's father with bowls of water for the invalids. দেখা যেত যে কালামের বাবার কাছে বাটি বাটি জল নিয়ে মানুষজন আসতেন পঙ্গুদেরকে দেবার জন্য। বিভিন্ন ধর্মের মানুষ, এটাও কিন্তু কমিউনাল হারমোনির একটা চিত্র। They were even cured, তারা ঠিক হয়ে যেত উইথ আ বিলিফ, একটা বিশ্বাস নিয়ে, দ্যাট গড ইজ omnipresent. omnipresent মানে সর্বে বিরাজমান, সব জায়গায় ভগবান থাকে, এটা তারা বিশ্বাস করতেন। Yes, হ্যাঁ, a true communal harmony was seen in Kalam's descriptions. হ্যাঁ, কালামের বর্ণনায় আমরা সত্যি সত্যি একটা সাম্প্রদায়িক ঐক্যের চিত্র খুঁজে পাই। Kalam's descriptions of his locality, একটু অ্যাড করে দিই, অফ হিজ লোকালিটি, এইটুকুনি পড়া। তোমরা সবাই বলবে যে কঠিন লেগেছে, একবার বাড়িতে পড়লে বস হবে, তুই বাড়িতে পড়বে না তাহলে তো হবে না বাবা। রেজাল্ট খারাপ হওয়ার পরে অনুতাপ করে কোনো লাভ নেই, এই সময় একটু ভালো করে কম ফাঁকি দিয়ে পড়তে হবে। আমরা সবাই ভেতর থেকে খুব ভালো ছেলে মেয়ে, কিন্তু তবুও কোথায় পড়তে বসে মনটাকে একাগ্র করতে পারি না, মনটা পারপ্লেক্সড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, উঠতে চায়। এখানেই তোমার পরীক্ষা, একটু চেষ্টা করো। তার উপরে যদি আমি কঠিন প্রশ্ন লেখাই, তোমরা তো আরোই পড়বে না, যা হতচ্ছাড়া তুই পড়বই না, ইংরাজি পড়বই না। সহজ লেখাচ্ছে এই কারণে, তো সুন্দর করে লিখে নাও সবাই। এরপরে আসছে আমরা নেক্সট টেক্সটের বর্ণনায়। লিখো।